আমার যুবক ভাই, এমন একটা মৌতুর চিঠি তোর চলে আসবে, যেই দোকান থেকে যায় তুই এখন সুন্দর সুন্দর দামি দামি জামা কিন। যুবক ভাই, তুই জানিস না এই জনতা বাজারের কোনো না কোনো দোকানে তোর কাপড়ের কাপড় চলে আসছে। কাপড়ের কাপড় এটা এমন এক কাপড় যে কিনে সে পরে না, যে পরে সে কিনে না। আল্লাহ আল্লাহ, এমন জীবন দাও আল্লাহ দুনিয়ায়, গুনাহমুক্ত একটা জীবন আল্লাহ ভিক্ষা চায়। গুনাহ করে কবরে দেবাই যায়ু না, জাহান্নামের আগুন সইতে পারবে না। আল্লাহ যেদিন কাজী হবে হাশরে, যারা যারা হিসাব নিবে ওরে বন্ধুরে। দাদা গেল বাবাই গেল চলিয়া, তুমিও যুবক ভাই, বড় মায়া লাগে, বড় দয়া লাগে রে যুবক ভাই। ওলামায়ে কেরাম সব সময় চাই মানুষগুলো যেন জান্নাতে যায়। এজন্য যুবক ভাই, তোমাদেরকে আমরা অনেক সময় অনেক কথা বলি, মনে কষ্ট নিও না। যুবক ভাই, যদি তোর পায়ে ধরলে তুই নামাজ পড়ো তাহলে বলো আমি তোর পায়ে ধরতে রাজি আছি। তুই যদি পায়ে ধরলে দাঁড়িয়ে রাখো আমি তোর পায়ে ধরতে রাজি। যুবক ভাই, তুই জানোস না তুই ইহুদি খ্রিস্টানদের চরিত্র তোর মধ্যে ঢুকায়া ফেলছ। তুই কোন খেলোয়াড়কে ভালোবাসা ওর মতো তুই চুল কাটো, ওর জার্সিটা তুই গায়ে দাও। কোন নায়ক নায়িকারে ভালোবাসিয়া ওর মতো চুল তুই কাটো, ওর মতো জার্সি তুই গায়ে দাও। আরে আমার যুবক ভাই, আমার নবীর প্রেমে কি একটু মরতে মন চায় না? আমার নবীর প্রেমে পড়িয়া সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া দিছে। আমার নবীর প্রেমে পড়িয়া সাহাবায়ে কেরাম নবীর জার্সিটা গায়ে দিছে। আমার নবীর জার্সি লম্বা জামা, মাথার মধ্যে টুপি পাগড়ি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি। এই লেবাস নিয়ে যদি কবরে যাইতে পারো আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আশিক সাহাবায়ে কেরাম ছিলেন কেমন? রাসূল একজন সাহাবীর একটু কথা বলে বয়ান শেষ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় আশিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন। নবীজি একবার বলার সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি আল্লাহ আসমানে উঠে আনিছেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইলেন মেরাজের রজনীতে। নবীজি জমিনে আসার পর আল্লাহু আকবার, বাইতুল্লাহর সাথে হেলান দিয়া বসা। কাফেরদের কিছু সদস্য গেছে, যা কয় মুহাম্মদ কি অবস্থা? গতকাল রাতে আমি জান্নাত জাহান্নাম আসমান জমিন চবর করে আইছি। আর আমরা মুহাম্মদকে আগে মনে করতাম আধা পাগল, এখন দেখি মুহাম্মদ পুরাই পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আর কই মুহাম্মদ পাগল, আসলে মুহাম্মদ পাগল, দুনিয়ার পাগল নয়, মুহাম্মদ একজন পাগল। তিনি কে? এজন্য আল্লাহর এক আরব বিল্লাহ কবি বলেন, মুহাব্বত এক আজব শয় है, बयान करना न मुमकिन है, न मरना है न जीता है, आजब हालत हमारी है। मुहब्बत एक आजब शय है, बयान करना न मुमकिन है, न मरना है न जीता है, आजब हालत हमारी है। को কেউ যখন কারো প্রেমে পড়ে এ মরে না বাঁচের অবস্থা বর্ণনা করা যায় না। দুনিয়ার জমিনে যুবক যুবতী যখন একজনের একজন প্রেমে পড়ে কে কি করে সে বলতে পারে না। মেয়ের বাবা রিকশাওয়ালা, ছেলের বাবা চেয়ারম্যান, প্রেমে পড়ছে এজন্য বংশগোত্র সে আর দেখার কোনো চিন্তা করে না। আল্লাহু আকবার। মোবাইলে কথা কইতে 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 দিন শেষ হয়ে যায়, রাত হয়ে যায়, ওর কোনো খোঁজ খবর নাই। কথা বলতে বলতে নদীর পাশে দিয়া যায়, তাস করে নদীর মধ্যে পড়ে যায়, কোনো খবর নাই। রেল লাইনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, ট্রেন আইসা হুইসাল দেয়, ও শুনে না।
ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। হুন্ডা এত জোরে আওয়াজ দেয় সে শুনে না, একজনের প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা, আমার দুনিয়ার মধ্যে আমার কিছু পাগল এই দুনিয়ার মধ্যে আছে, এরা আমার মালিকের পাগল। আমার মালিকের পাগল হওয়ার কারণে এরা দুনিয়ার সকালবেলা ফজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এদের গায়ের মধ্যে ঠান্ডা লাগে না। আল্লাহু আকবার। যোহরের সময় মসজিদে দৌড়ায়, আসরের সময় মসজিদে দৌড়ায়, মাগরিব এশার সময় মসজিদে দৌড়ায়, এদের কাছে কষ্ট লাগে না, কারণ এরা একজনের পাগল। আল্লাহর প্রেমে যখন বান্দা পাগল হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় পুরো পৃথিবী তার জন্য হয়ে যায়। এজন্য সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ লাব্বাইক বলতে দেরি হয় না। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু বকর ছিলেন আমার নবীর পাগল। যখন নবী আয়েশা বলছে আমি গত রাতে মেরাজ থেকে আসছি, আবু জেহেল উতবা সাইবারা আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, ওরা যুক্তি করে চলো নবীজির সবচেয়ে বড় মহব্বতের মানুষ আবু বকর, আরে যায়া বলো বলে তোমার নেতা এটা কি কয়, দেখবা আস্তে আস্তে দলের লোকগুলা সইরা যাবে, ওরা চিন্তা করবে হ্যাঁ আসলে তো আমার নবী পাগল। আবু বকর যায় যখন আবু জেহেল উতবা সাইবারা বলছে, আবু বকর কয় তোমরা বলো এটা না আমার নবী বলছে, বলে এটা তোমার নবী বলছে। আবু বকর এক বাক্যে বলে যেটা এটা তো আমার নবী বলে থাকে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আবু বকরের সাথে সাথে ঈমান আনছে। এইজন্য আবু বকর নাম দিছে আল্লাহু আকবার সিদ্দিক। আবু বকর সিদ্দিক ছিল সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন পাগল। একদিন নবী আয়েশা কয় আবু বকর মক্কায় আর থাকতে পারবো না, আমার মক্কার মানুষরা আমার মেরে ফেলতে চায়, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে মদিনায় হিজরত করে চলে যাওয়ার জন্য। আবু বকর গো তুমি হইবা আমার হিজরতের সাথে। এই কথা বলার 6 মাস পরে, কোন বর্ণনায় এসেছে 4 মাস পরে, নবীজি যায় একদিন রাত্রের বেলা আবু বকরের দরজার মধ্যে আস্তে করে টুক দিয়া কয় আবু বকর দরজা খোলো। জোরে আওয়াজ দেয় নাই, কারণ চতুর্দিকে শত্রু আর শত্রু। আমার নবীকে মারার জন্য বারবার ওরা চক্রান্ত আর ষড়যন্ত্র করে। আমার নবীজি আস্তে করে আওয়াজ দেওয়ার পর আবু বকর টাচ করে দরজা খুলে দিছে। আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকায়া ডাক দেয় আবু বকর। একটা মানুষ যখন ঘুমের মধ্যে থাকে চোখের থেকে দরজা পর্যন্ত আসতে তার 10-15-20 সেকেন্ড সময় লাগে। আবু বকর যদি ঘুমের মধ্যে না থাকো অন্তত চোখের থেকে দরজা পর্যন্ত আসছে 5-7 সেকেন্ড সময় লাগার কথা। আবু বকর 1 সেকেন্ড সময় নিল না। দরজা খোলার জন্য বললাম, সাথে সাথে টাচ করে খুলে দিলা। আবু বকর কয় পয়গম্বর আপনি যেদিন থেকে বলছেন আমি আপনার হিজরতের সাথী, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই নাই। আপনি আয়েশা ডাক দিবেন দেরি হবে, আপনার কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না, এজন্য আমি আবু বকর ঘুমাই নাই। দরজার সাথে আমি পিঠটা লাগাইয়া হাতের মধ্যে তসবিহ নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। আবু বকরের জন্য নবীজি দোয়া করেন। আমার নবীজিকে আবু বকর ডাক দেয় নবী গো পয়গম্বর আমি নয়, শুধু আমি নয়, তাকায় দেখেন আমার কলিজার টুকরা মেয়ে আসমা, ওরে যেদিন থেকে বলছি আসমা নবীজি হিজরতে যাবেন, আমি হব নবীর হিজরতের সাথী, ওই দিন থেকে আসমা নবীর জন্য নাস্তা বানায় রাখে। সারা রাত জাগিয়ে আসমা নাস্তা নিয়ে বসে থাকে, কখন আপনি আসবেন, আপনার একটু মেহমানদারি করব। এইভাবে করতে করতে সকাল কাজে আপনি আসেন না, সকালবেলা আমরা নাস্তাগুলো খেয়ে ফেলি। পয়গম্বর এখনো তাকা দেখেন আমার মেয়েটা আপনার জন্য নাস্তা বানিয়ে রেডি। আমার নবী তাকায়, আবু বকর ডাক দেয় পয়গম্বর
আমরা তো মানুষ, একটা অবলা প্রাণীর দিকে তাকায়া দেখেন, একটা উট ক্রয় করেছি আপনার হিজরতের সওয়ারের জন্য, যেদিন ওরে কিনেছি কানে কানে বলে দিছি, এ উট আবু বকর শুনো, আবু বকর আর পয়গম্বর তোমাকে নিয়ে নবীজিকে নিয়ে হিজরত করবে, তুমি হইবা হিজরতের নবীজির বাহন, রাত্রিবেলা নবীজি হিজরত করবে। এই কথা বলে দেওয়ার পর ততদিন পর্যন্ত, যেদিন থেকে আমি ওরে কিনেছি ওই দিন থেকে অদ্যবধি পর্যন্ত এই অবলা প্রাণীটা রাত্রের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, রাত্রিবেলা তাকায়া থাকে আমার দিকে, বেল বেল করে চেয়ে থাকে, আর মনে হয় যেন আমার জিগায় আবু বকর নবী কই, নবী কই। ও নবীর বড় আশিক, পয়গম্বরকে নিয়ে আবু বকর হিজরতের জন্য রওনা হয়ে গেলেন। কম বেশ আপনারা জানেন আবু বকর নবীর কেমন আশিক ছিলেন। আল্লাহ আবু বকরকে কি দিছে এই কথাটাই বলে বয়ান শেষ করব। আবু বকর আমার নবীর নিয়ে হিজরতের দিকে রওনা করছে। যাইতে যাইতে অনেক পাহাড়ি অঞ্চল, পাহাড়ের রাস্তা, আপনারা যারা গেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, 450 কিলোমিটারের ওই পথ, 450 কিলোমিটারের ওই পথ আমার নবীজি পায়ে হাইটা হাইটা, পায়ে হাইটা হাইটা গেছে। আল্লাহু আকবার। রাস্তার মধ্যে মাটির কোন রাস্তা নয়, সবগুলো পাথর, এমন ধারালো পাথর পায়ের সাথে লাগলেই কাটা যাওয়ার সম্ভাবনা। আমরাও যখন পাহাড়ের মধ্যে উঠতে গেছি কত কষ্ট হয়ে গেছে। ওই পাহাড়ি অঞ্চল পাড়ি দিয়ে আমার নবী হিজরতের জন্য রওনা হয়ে গেছে। যেই ঘরটার মধ্যে যে আমার নবী আবু বকর সহ ঢুকছে, একটু রেস্ট নেবে, বিশ্রাম নেবে, ওই রেস্টের মধ্যে আবু বকর আর নবীজি ঢুকার পর ওই সাপটা জিবরিলের মাধ্যমে জানতে পেরেছে আমার নবী হিজরতের সময় এই গর্তের মধ্যে আইসা ঢুকবে। একটা বিষাক্ত সাপ আমার নবীর নূরানি চেহারাটা দেখার জন্য আগে থেকেই ওই গর্তের মধ্যে যা লুকিয়ে আছে। আমার নবীর চেহারা এত মায়া, আমার নবীর চেহারার দিকে তাকায়া কত শত কাফের মুসলমান হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আবাকি শামসুন ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাদলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাদলু বা'দাল আশাই। আয়েশা সিদ্দিকা বলেন, জগৎবাসী শুনো, পুরা পৃথিবীর জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। পৃথিবীর সূর্যটা উদিত হয় সকালবেলা ফজরের পরে, আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। আমার নবীর চেহারার প্রশংসা করে হযরত আয়েশা। ওই গর্তের মধ্যে ঢোকার পর আমার নবীজি কয়, আবু বকর ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নিব, ঘুমাবো। আবু বকর নিজের রান মুবারক, রানটার মধ্যে নবীজির মাথাটা দিয়া কয়, পয়গম্বর আপনি রিল্যাক্সে ঘুমান, আমি আছি দেখতেছি। আবু বকরের আগে দিয়া ওই গর্তের মধ্যে, ওই গুহার মধ্যে কিছু গর্ত ছিল, গর্তগুলোর মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। এই চিন্তা করিয়া আবু বকর তার গায়ের চাদরটাকে টুকরা টুকরা করিয়া সবগুলো গর্তের মুখটাকে বন্ধ কইরা দিছে। একটা গর্তের মধ্যে দিতে পারে না, এই গর্তটা এখনো খালি। আবু বকর নিজের পাওটাকে দিয়া গর্তের মুখটাকে বন্ধ করে রাখছে। নবীজি আবু বকরের পায়ের মধ্যে ঘুমায়া গেছে। হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে কিসের যেন আঘাত। আবু বকর পা সরায় না, কারণ পা সরায় গেলে না জানি আয়েশা নবীজির আঘাত করে ফেলে। আবু বকর পাওটা দিয়া রাখছে, এরপরে আবার আঘাত। আবু বকর পাও সরায় না। আবু বকর বুঝে গেছে বিষাক্ত কোনো সাপ আছে। ওই সাপটা আবু বকরকে খুব জোরে একটা কামড় দিয়েছে। আবু বকরের পুরো শরীরটা লাল হয়ে গেছে, বিষে বিবর্ণ হয়ে গেছে। আবু বকরের চোখে দিয়া টপ টপ করে চোখের পানি পড়তে আছে। আমার নবী ঘুমায়, আবু
বকর নবীজির উঠায় না, নবীজির ঘুমের কষ্ট হবে, নবীজি কষ্ট পাবে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি আমার আর নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ছে। চোখের পানিগুলো একটু গরম হয়, কি কোন ঠিক কি না, একটু গরম হয়। আমার নবীর চেহারার মধ্যে পানি পড়ার পর নবীজি টাস করে ঘুম থেকে ভেঙ্গা হঠাৎ করে তাকায় দেখে আবু বকরের চেহারাটা বিষণ্ণ কালো। আবু বকর কাঁদতে আছে। আবু বকর কেন কান্দো? পয়গম্বর আপনার কষ্ট হবে এজন্য আমি লড়ি নাই, আমি ব্যথা সহ্য করে বসে আছি। একটা বিষাক্ত সাপ আমারে কামড় দিছে। আমার নবীজি বিসমিল্লাহ পড়েছে, মুখের থেকে লালা মোবারক বের করিয়া আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। আমার নবীর লালার বরকতে আবু বকর তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেছে। এ আবু বকর আমার নবীর জন্য এত কষ্ট করেছে, এত মায়া করেছে, এত মেহনত করছে। আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আবু বকরকে আল্লাহ উম্মতের প্রধানমন্ত্রী বানাইছে, খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে আল্লাহ আল্লাহ এরপরে দীর্ঘ সময় আবু বকর শাসন করার পরে আবু বকর দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মৃত্যু শয্যায় শায়িত। সাথীরা জিজ্ঞাসা করে, আবু বকর আপনারে কোন জায়গায় দাফন করব? আবু বকর চিৎকার দিয়ে কই, সাথীরা আমার একটু মন চায় আমার কলিজার টুকরা নবীর সাথে ঘুমাইতে। এ আবু ভাই সাথীরা শুনো, আমি আবু বকরকে তোমরা কাপড়ের কাপড় পরাইয়া গোসলটা করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া তোর গোলাপ সাজাইয়া কাটনিটা নিয়ে তোমরা নবীজির রওজা মুবারকের সামনে রাখবা। নবীর রওজার সামনে রাইখা নবীর রওজার দিকে একটা আওয়াজ দিবা, পয়গম্বর গো আপনার হিজরতের সাথী আবু বকর আপনার সাথে ঘুমাতে চায়, অনুমতি আসেনি? অনুমতি আসেনি? যদি অনুমতি হয় আমার নবীজির রওজা মুবারকের দরজাটা যদি তোমরা তালাচাবি খোলা ছাড়া অকপটে দরজাটা খুলে যায়, তোমরা বুঝবা নবীজির পক্ষ থেকে আবু বকরের জন্য অনুমতি আছে। এরপরে তোমরা আমার নিয়ে আমার কলিজার টুকরা আমার নবীর সাথে আমার শুয়াইয়া দিও, আমি আমার নবীর সাথে একটু চিরজীবনের ঘুম যেতে চাই। এরা আমার যুবক ভাই, এমন একটা মৌতুর চিঠি তোরও চলে আসবে, যেই দোকান থেকে যায়া তুই এখন সুন্দর সুন্দর দামি দামি জামা কিন। যুবক ভাই তুই জানিস না এই জনতা বাজারের কোনো না কোনো দোকানে তোর কাপড়ের কাপড় চলে আসছে। কাপড়ের কাপড় এটা এমন এক কাপড় যে কিনে সে পরে না, যে পরে সে কিনে না। আল্লাহ আল্লাহ এমন জীবন দাও আল্লাহ দুনিয়ায় গুনাহমুক্ত একটা জীবন আল্লাহ ভিক্ষা চায়। গুনাহ করে কবরে দেবাই যাইও না, জাহান্নামের আগুন সইতে পারবা না। আল্লাহ যেদিন কাজ হবে হাসরে যারা যারা হিসাব নিবে রে বন্ধু রে। দাদা গেল বাবাই গেল চলিয়া, তুমিও সাহাবায়ে কেরাম ডাক দিছে নবীর রওজার দিকে তাকায়া, পয়গম্বর আপনার হিজরতের সাথে আবু বকর আপনার সাথে ঘুমাইতে চায়, অনুমতি আসেনি? অনুমতি আসেনি?
আবু বকর এমন জীবন গঠন করছে রে যুবক, বলতে দেরি টাস করে নবীর রওজার দরজা খুলতে দেরি হয় নাই। নবীজি আবু বকরের নিয়ে নবীজি রওজার পাশে দাফন করছে। নবীর রওজার পাশে দুইটা কবর, একটা আবু বকরের একটা ওমরের, আর একটা কবর এখনো খালি আছে। এই যে ঈসা আলাইহিস সালামের কথা বললাম, উনি এখনো আসমানে কিয়ামতের আগে দিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম মারা যাবার পর ওনাকে নবীজির পাশে ওই খালি কবরটাকে দাফন করা হবে। এজন্য আমার যুবক ভাইরা দিলের কান দিয়া যুবক শুনো, আর 5টা মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে শেষ করে দিব। যুবক ভাই আমার দিলের কান দিয়া শুনো, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কান্দিবে তুমি হাসিবে ভুবন। কত মানুষ মারা যায়, মানুষ যায় খুশি হয় কম, মরছে মানুষ আল্লাহ করে বাঁচাইছে। আর কত মানুষ মারা যায়, আসমান জমিন ওদের জন্য কাঁদতে থাকে। আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফী যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই দিন মনে হয় আসমান জমিনটাও কান্না শুরু করছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই দিন মনে হয় আসমান জমিনটাও কাঁদছে। আল্লাহর ওলি আল্লাহর কুতুব মুফতি ফজলুল করিম যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, 2006 সালে ওই দিন দেখি আসমানটা গুমরে 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 মনে হয় কাঁদতে আছে। আল্লাহর ওলিরা যখন দুনিয়ার দিকে যায়, তখন আসমান জমিনটাও কাঁদতে থাকে। এজন্য আমার যুবক ভাই, জীবনে আর নামাজ ছাড়িস না, সামনে রোজা আসতে আসতে রোজা আর ছাড়িস না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। কোন দিকে রওনা করছো, কোন দিকে রওনা করছো? খবরদার খবরদার, বেনামাজি হইয়া আমার মাওলার কবরে যায় না। মাওলার কবরের মধ্যে সাপ বিচ্ছুর ধ্বংস সহ্য করতে পারবি না। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুজরাতুম মিন হুবারিন নার। কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুন হয়ে যাবে। ওই কবরের মধ্যে কেমনে যাবে? যেদিন মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, আব্দুল করিম আর নাই, মানুষগুলো দৌড়াইয়া যাবে তোমাকে এক নজর দেখার জন্য। লাভ নাই, লাভ নাই। তোমার সন্তানগুলো আব্বু নাই আম্মু নাই করে চিৎকার করবে, কোনো লাভ হবে না। কাঠের উপর উঠে তোমার বাঁধা শুরু করবে। মাথার মধ্যে যখন তোমার বাঁধিবেন মাথা খোলার আর সুযোগ নাই। বুকের মধ্যে বাঁধবে রে মান, হাতটা খোলার আর সুযোগ নাই। পায়ের মধ্যে বাঁধ দিয়া তোমার বুঝা দিবে পৃথিবীতে আর হাঁটতে তুমি পারবা না। অন্ধকার কবর মধ্যে তোমার রওনা নিয়া খাটের মধ্যে নিয়ে যখন কবরের মধ্যে রাখবে, ডাইনে মাটি বামে মাটি, সামনে মাটি উপরে মাটি নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মাটি এক পাশের মাটি আরেক পাশে টাস টাস করে বাড়ি দিবে। গুনাহগারের সমস্ত হাড় গুড়গুলো চুরমা চুরগা ভেঙ্গে গুড়া গুড়া হয়ে যাবে। হাউ মাউ করে চিৎকার দিতে থাকবে, কোনো লাভ নাই, লাভ নাই। এরপরে সিনার মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন লাগায়া দিবে। একটা দুইটা 99টা সাপরে খপ খপ করে কামড়াতে থাকবে। একটা কানে দিয়া ঢুকবে, একটা নাকে দিয়া ঢুকবে, গলার মধ্যে পেঁচা ধরবে আর বলতে থাকবে, আনা কানজু কানা মালুকা, আমি তোমার দুনিয়ার যে সম্পদ যেটা তুমি অর্জন করছো, আজকে আল্লাহ সব বানায়া তোমার কামড়ানোর জন্য আমার লাগা দিছে। এজন্য আমার যুবক ভাই, টাকা পয়সা দিয়া কবরে যাইবা না। আল্লাহ যে পরিমাণ হায়াত দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ। একটু আমার মাওলার একটু হাতটা উঠে দেখায়। আল্লাহ তোমার এই বান্দাগুলো হাত তুলছে, আল্লাহ এই মানুষগুলোর 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার পরেজগার মুত্তাকি বানায় দাও, ইমানওয়ালা আমলওয়ালা বানায়ও, বেনামাজি বানায় কবরে নিও না।
আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ মিথ্যা বলায়ও না, গীবত সাকাত করায়ও না। আল্লাহ জাহান্নামের পথে আমাদেরকে নিও না। মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখিও আল্লাহ, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখিয়া, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখিয়া, দুনিয়ার জীবনকে কোরআন হাদিসের রং দিয়া সাজাইয়া আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটাইয়া আল্লাহ জান্নাতের লিস্টির মধ্যে নামটা উঠাইয়া দিও। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিনা রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من هوائج الدنيا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। وقدر ما شكر مالك وقدر الله গভীর রজনীতে জনতা বাজারের মানুষগুলো রাত্রেবেলা এখন যে আরামে ঘুমাইতে পারতো ওরা ঘুমায় না। ওরা জান্নাতের মধ্যে আরামে ঘুমাইতে চায়। এই জন্য আজকের এই দুনিয়ার ঘুমটাকে বিসর্জন দিয়ে শীতের মধ্যে ওরা কোন করে শীতের মধ্যে তোমার আশিকিন চাকরিন বান্দারা বসিয়া দীর্ঘ সময় পর্যন্ত আলেম ওলামার জবান থেকে শোনার পরে এত গভীর রজনীতে যখন পশু পাখি ঘুমায় গেছে, সমুদ্রের মাছও ঘুমায় গেছে, গরু ছাগলও ঘুমায় গেছে, তোমার এই পাগল গুলো এত রাতে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটা হাত উঠায় ওরা কি যেন চাই, কি যেন চাই। আল্লাহ গো, তুমি আমাদের এই মজলিসকে কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ ইয়ার সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছা দাও। আমরা যারা হাত তুলছি অনেকের মা নাই, বাবা নাই, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খবর লওয়া নাই, কিন্তু মা বাবা বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে শোয়া কি অবস্থায় আছে জানি না। অনেক ভাই কবরের সামনে দাঁড়া মা মা বলে চিৎকার দেয়, মার কথা বলে না। বাবা 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 চিৎকার দিতে দেখা, বাবা তোমার কথা বলে না। আল্লাহ আমাদের এই সমস্ত মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ সকল কবরের মধ্যে আর সওয়াবকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ সকল কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামতের ব্যবস্থা করে দাও। আমরা গুনাহগার ভাবে শয়তানের ধোঁকায় পড়ে কত রকমের গুনাহ করে ফেলছি। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, যেদিকে তাকাই সেদিকে শুধু গুনার গুনাহ। আল্লাহ গুনাহগার বানায় কেমনে কবরে জাহান্নামে দিবা? রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দায় যাবে কারদারে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই
করিয়া। আল্লাহ আমরা জালেম জুলুম জাল্লাম, তুমি গাফির গফুর গফফার, আমার গুনার দিকে না তাকায় তোমার রহমতের বিশাল ওই পায়ের দিকে তাকায়া আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ যেই পথে চললে তুমি খুশি হবে সেই পথে চলার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ যেইভাবে বললে তুমি খুশি হবে সেইভাবে বলার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে শান্তির ফয়সালা করিয়া দাও। স্বামী স্ত্রী বউ শাশুড়ির মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দাও। প্রত্যেক ঘরে ঘরে নামাজি দিনদার ফরজগার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার যুবক যুবতী ভাই বোনদের বিবাহের ব্যবস্থা করিয়া দাও। ইয়া আল্লাহ যারা আজকে মাহফিলের জন্য টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া শ্রম দিয়া কাম দিয়া যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ দয়া করে তুমি সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। দুনিয়ার কোনো ডাক্তারি কাজ হবে না যদি তোমার কুদরতি ডাক্তারি না চলে। আল্লাহ তোমার কুদরতি ডাক্তারির মাধ্যমে তুমি সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। ইয়া আল্লাহ আমার বন্ধু আমার ভাই মেরাজ ভাইয়ের মাদ্রাসাকে কবুল করিয়া দাও। ইয়া আল্লাহ দারুন নাজাত মহিলা মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার গায়েবী কাজের দিকে তুমি পূরণ করিয়া দাও। মাদ্রাসার কাজ চলতে আছে আল্লাহ, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আল্লাহ তুমি গায়েবী খাজনা থেকে ফয়সালা করিয়া দাও। ইয়া আল্লাহকে অনেক ভাই মাদ্রাসাকে মহব্বত করিয়া দান সদকা করছে, আরো দিবে প্রতিশ্রুতি দিছে। আল্লাহ সবগুলো টাকা যথাসময়ে দেওয়ার তৌফিক দান করিও। আল্লাহ সকলকে ওয়াদা এবং আল্লাহ রক্ষা করার তৌফিক দান করে দিও। আল্লাহ সকল ভাইকে মাদ্রাসাকে নিজের মনে করিয়া মাদ্রাসার সাথে মহব্বত রাখার তৌফিক দান করে দিও। আল্লাহ মাদ্রাসার ছাত্রীদেরকে শিক্ষিকাদেরকে কবুল করে নিও। ছাত্রীদেরকে আলেম হাফেজা হিসেবে কবুল করে নিও। আল্লাহ আরো ছাত্র ছাত্রী দ্বারা মাদ্রাসাকে তুমি ভরপুর করিয়া দিও। মেরাজ ভাই যে আশায় যে নিয়তে মাদ্রাসা নিয়ে হিম্মত করে কষ্ট করে আগাইতে আছে, এলাকার সমস্ত মানুষগুলোকে তার সাথে আগায়া মাদ্রাসাকে আল্লাহ সফলতার উচ্চশি করে পৌঁছায় দিও। আল্লাহ দুই একজন যারা মাদ্রাসার বিরোধিতা করে, ওরা না জানিয়া না বুঝিয়া বিরোধিতা করে, আল্লাহ তুমি এদেরকে বুঝ দিয়া দাও। এরা তো তোমার বান্দা তোমার গোলাম, এরা জানে না মসজিদ মাদ্রাসার সাথে আল্লাহ বেয়াদবি করলে নিজেরা ধ্বংস খাওয়া যাবে। মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করলে নিজের ক্ষতি হবে, ওরা বুঝে না, এদেরকে বুঝাইয়া দাও। আল্লাহ এদেরকে সহি বুঝদান করিয়া দাও। এরা তো তোমার বান্দা, এদেরকে তুমি ধ্বংস করিও না। আল্লাহ এদেরকে তুমি সহি বুঝটা দিয়া দাও মাওলা। আল্লাহ আজকের মাহফিল এত সময় যারা হাত তুলছে, অনেক মুরব্বীরা আছে, দাড়ি পাকনাওয়ালা মুরব্বী, যুবক ভাইরা আছে, মাসুম বেগুনাগার বাচ্চারা আছে, ওলামায়ে কেরাম আছে, তোলাবারা আছে, বাড়িতে আমার মা বোনরা হাত তুলছে। যার দুইখানে হাত, যার দুই ফোঁটা চোখের পানি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ তাকে উসরা করে আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া লাও। এই দুনিয়ার জমিনে থাকতে দিবা না, একদিন নিয়েই যাইবা। কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। যেদিন নিবা নামাজের শেষ অবস্থায় নিবা আল্লাহ, কোরআন তেলাওয়াত অবস্থায় নিবা আল্লাহ, রমজান মাসে রোজা অবস্থায় নিবা আল্লাহ, জিকিরের মজলিসে জিকিরে হালকায় নিবা আল্লাহ। চরমনের মাহফিল আগামী কালকে থেকে শুরু হয়ে যাবে। যারা গেছে আল্লাহ তাদেরকে নিরাপদে পৌঁছার তৌফিক দান করো। যারা যাবার নিয়ত করেছে আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যেদিন দুনিয়ার জমিন থেকে নিবা, জবান দিয়া কালিমাই তৈবা দান করে দিও। আমল নামা ডান হাতে দিয়া পঞ্চরাত বৃদ্ধির গতিতে পার করাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। গায়ের মধ্যে কবরের কাফনের কাপড় লাগার আগে হজ উমরার ইহরামের কাপড় লাগায়া দিও আল্লাহ। হজ উমরার ইহরামের কাপড় লাগায়া দিও আল্লাহ। আল্লাহ বেনামাজি বানায়া বেঈমান বানায়া কবরে নিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।